মনিরুদ্দিন জলসা করে বাড়ি যাচ্ছিল, তাকে কৃষ্ণনগরের ফাঁকে মেরে দেওয়া হলো। মনিরুদ্দিন মরে গেল। আপনারা শুনেছেন মনিরুদ্দিন মরে গেল, আপনারা দেখলেন মনিরুদ্দিন মরে গেল, কিন্তু আমার আল্লাহ বলেন, রে নদিয়ার লোকেরা, তোমরা যাদের বলেছ মরে গেছে, ওরা মরে না, ওরা মরে না, ওরা মরে না, ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। নারায়ে তাকবীর। আমার ভাই, আর একটা আয়াতের তরজমা আপনাদের করব, তার আগে আপনাদের কাছে একটু হাত জুড়িয়ে একটা অনুরোধ করছি। এই যে এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে 9:40 থেকে 11:10 আমার ঘড়িতে, আপনাদের কি সিস্টেম আছে আমি জানি না, আপনাদের ঘড়িতে কি তাই 11:11, তা আমি 10 বলেছি, তার মানে 1 মিনিট ডাউনই বলেছি, আমি তাড়া করিনি বাবা যে বেশি বলেছি। তবে আমি 9:40 উঠেছি, এখন 11:11, তবে 11:10, 11:11। তবে এতক্ষণ ধরে আপনাদের কাছে অনেকগুলো কথা বললাম। আজকে তো আমি এখন নেমে যাব, গাড়িতে বসে যাব, চলে যাব। এবার যদি আজকে যে মাঠ ভরা শ্রোতা, মাঠ ভরা নর, মাঠ ভরা নারী, লক্ষ রহমতের ফেরো ফারিস্তা, এই জালসাটা যদি আপনারা আগামী কালকে দেখতে চান, আর পাবেন কি? কিন্তু আমি আপনাদের দেখার ব্যবস্থা করে দিয়েছি। এই যে সামনের ক্যামেরাটা দেখছেন, এই ক্যামেরাটা আমার। আমি আপনাদের হাত জোর করে বলবো, পশ্চিমবঙ্গের মানুষ, বেয়াদবি মাফ করবেন, আমি একটু নিজের কথা বলছি, সারা বাংলা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড এন্ড বাংলাদেশ, নেপাল, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, এই রাজ্য এবং এই দেশের মানুষ অনেকেই অবগত আছে যে মনিরুদ্দিন ভাই একটি নিজস্ব অনাথ আশ্রম চালায়। কি চালায়? অনাথ আশ্রম, যাকে আমরা সিম্পল বাংলা ভাষায় বলি এতিমখানা। কি বলি? এতিমখানা। আমি যেমন, আমাদের ভারতের একজন ঐতিহাসিক বক্তা ছিলেন গোলাম আহমদ মুর্তজা সাহেব, তিনি তার নিজের জালসা করা টাকা দিয়ে বিশাল এক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ঠিক বক্তা জগতের মধ্যে ওই জায়গাটা আল্লাহ আমাকে দিয়েছে। আমি বক্তব্য দিয়ে, আমার নিজস্ব পয়সা দিয়ে আমি বিশাল এক অনাথ আশ্রম, আমি এক এতিমখানা, একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে বর্তমান রানিং আছে। এবং আমার এই মাদ্রাসা তিন রকম পয়সায় চলে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, নাকি বাজে কথা। কোন রাজ্য সরকারের 1 টাকা নাই, কেন্দ্র সরকারের 1 টাকা নাই, কোন নেতা পার্টির তরফ থেকে 1 টাকা নাই। 3 রকম পয়সা, তার মধ্যে একটা পয়সা হলো আমার চিৎকার করানো, বুক ফাটানো, গেঞ্জি ভিজানো 1 নম্বর পয়সা। 2য় নম্বর পয়সা হলো আপনাদের মতো অনেকেই লোক হাজারদুয়ারি নবাবের ইতিহাস যেমন দেখতে যায়, ঠিক আমার মাদ্রাসা মানুষ দেখতে যায়। লোকটা তো এরকম, মাইকে তো বলে খুব খাতারনাক করে, সত্য না মিথ্যা দেখি, একটু মালদা থেকে ফিরে আসি, হুজুরের আশ্রমটা দেখে আসি, এই নিয়ে মানুষ দেখতে যায়। দেখতে যে তারা নিজের অন্তরকে ধরে রাখতে পারে না, 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে চলে আসে। ওটা একরকম টাকা, মানে আপনাদের। 3য় নম্বর টাকা, আমার নিজস্ব 2টা ইউটিউব চ্যানেল আছে, আমার নিজস্ব 2টা ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেল দুটি আমি নিজেই ট্যাকেল করি, নিজেই রেকর্ড করি, রেকর্ডিং করার পরে এডিট আমি করি, আমি ভিডিও আপলোড দিয়ে আমি ভিডিও অন করি, আমি চালাই। আমি এক ইউটিউবার, আমি এক বক্তা, আমি এক মসজিদের ইমাম। আল্লাহ যদি এরকম করে, তবু আমি এক মাদ্রাসার ডাইরেক্টর। আমি সব আপনাদেরই দোয়ায়, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করি। এই ক্যামেরা আমার এই চ্যানেল দুটি আপনাদের কাছে আমার এতিম ছেলের তরফ থেকে ভিক্ষার মতো করে চাইছি।
আজকে যদি আপনাদের কাছে আমি বলি, আছেন কোন আল্লাহর বান্দা একজন আমার মাদ্রাসার জন্য 5,000 টাকা দিবেন, আপনারা এক বাক্যে 10 জন 5,000 করে উঠে যাবেন। কিন্তু আজকে দিয়ে দিবেন, কালকে আমার ক্রেডিট নষ্ট হয়ে যাবে। মনিরউদ্দিন ভাই ওয়াজ করতে এসে তার নিজের কানেকশন করে নিয়ে পালিয়ে যায়, ওই বেটাকে আর ডাকিও না, তবে আমার লাইফটা নষ্ট হয়ে যাবে। আমার দরকার নেই। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার অনাথ আশ্রমের জন্য মানুষের কাছে মুখের জবান খুলিনি। তবে 4 মাস আগে একটু বিপদে পড়েছিলাম। সেই বিপদের মধ্যখানে মাদ্রাসার বাচ্চাদের খাবার নিয়ে বড় ক্রাইসিস হয়েছিল। মুর্শিদাবাদের এক ভদ্রলোককে ফোন করলাম, নাম তার নবাব সিরাজউদ্দৌলা, বাড়ি তার উমরপুরের খেজুরতলা, এক বিশাল ফ্যাক্টরির মালিক। ফোন করে বললাম, দাদা বলতেও লজ্জা লাগে, না বললেও হয় না। বলে ঠিক আছে, বুঝে গেছি, আপনি কাউরে পাঠাবেন, না হলে ফোন পে নাম্বার দিবেন। ফোন পে নাম্বার দিলাম, সাথে সাথে টাকা পাঠালো। খাবার নিয়ে এসে বাচ্চাদের মুখে তুলে দিলাম। আল্লাহ তুমি লোকটিকে জান্নাত নসিব করিয়ে, জোরে বলি আমিন। ভাইজান, তবে আমার মাদ্রাসা আমি 2011 সালে প্রতিষ্ঠিত করেছি। মানুষের কাছে কোনোদিন হাত পাতাইনি, কিন্তু 4 মাস আগে বিপদে পড়েছিলাম, জীবনের প্রথম হাত পাতিয়েছি। আপনাদের কাছে হাত পাতাতে চাই না, আপনাদের কাছে হাত পাতার তো আমার দরকার নেই। আমার আল্লাহ আমাকে এই মতো মানুষ যদি লক্ষ টাকা রুজি দিতে পারে, আমার এতিম ছেলেগুলোকে না খেয়ে মারতে পারে না, জোরে বলি ইনশাল্লাহ। তবে আপনাদের একটা সাবস্ক্রাইব আমার এতিমের উন্নতি, আপনাদের একটা মোবাইলের একটা সাবস্ক্রাইব আমার ছেলেদের উন্নতি। আমার এতিম ছেলেদের যারা ভালোবাসেন, এতিমকে যারা মহব্বত করেন, এতিমকে যারা নবীর কথা মোতাবিক ইজ্জত করেন, আমার এতিমের স্বার্থে আপনারা চ্যানেল দুটি সাবস্ক্রাইব করুন, এবং যারা জানে না ওরাকে শিখিয়ে দিন। আপনি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধবীদের সাবস্ক্রাইব করান। কেন? এখন ছেলেদের চাইতে মেয়েদের কাছে মোবাইল বেশি। ছেলেদের কাছে যদি 10টা ছেলের কাছে যদি 9টা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তবে 10টা মেয়ের কাছে 11টা অ্যান্ড্রয়েড মোবাইল আছে। কেন? আমি মনিরউদ্দিন আমার বউকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এসেছি। কেন? আমি কলকাতা থেকে শুয়ে শুয়ে দেখবো, ভালো আছো সোনা? হাসছে মানে সত্য ঘটনায় হাসি দিচ্ছে। তবে আমার মা বোনদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার এই চ্যানেল দুটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বলে একবার বলেন হুজুর। ভাইজান, প্রথম চ্যানেল, যেই চ্যানেলটা আমি মিডিলে লাইভ দিই, আপনারা ঘরে বসে বসে দেখতে পাবেন, যেখানেই ওয়াচ করি ডাইরেক্ট। যেমন গত পরশুদিন বাংলাদেশ থেকে ডাইরেক্ট লাইভ দিয়েছিলাম, রেকর্ডিং করিনি, তবে ডাইরেক্ট লাইভ দিয়েছিলাম। আপনারা ভারত থেকে কমেন্ট করছিলেন, আর আমি বসে বসে দেখছিলাম, আর মনে খুব আনন্দ হচ্ছিল যে ভারতের লোকেরা আমার ওয়াজ শুনছে, ঢাকা থেকে কমেন্ট করছে। তো ভাইজান, আপনার প্রথম যেই চ্যানেল, সেই চ্যানেলটি হচ্ছে MMHATV, MMHATV। যারা লিখতে জানেন লিখে নেবেন, যারা লিখতে জানেন না একটু রেকর্ড করে নেবেন, অন্য কাউরি কাছে লিখে নেবেন। MMHATV। আর একটি চ্যানেল হচ্ছে ABM ওয়াচ টিভি, ABM ওয়াচ টিভি। ফুল স্টপ আছে, কিন্তু ফুল স্টপ আপনাদের দেওয়ার দরকার নাই, খালি ডাইরেক্ট লিখে দিবেন, ও ঠিক ফুল স্টপ হয়ে উঠে যাবে। MMHATV, ABM ওয়াচ টিভি। তার মানে প্রথম চ্যানেলটা হচ্ছে আমার মাদ্রাসার নাম, এম দিয়ে মাদ্রাসা, এম দিয়ে মান্নান আমার বাবার নাম, এইচ দিয়ে কোরআনের হাফেজ বানানো হয়, এ দিয়ে ইয়াতিম, আর টি দিয়ে ভি দিয়ে আপনারা ওটা দেখে নিন, ওটার মানে কি। MMM মাদ্রাসা মান্নানিয়া হাফেজিয়া এতিমখানা, মাদ্রাসা মান্নানিয়া হাফেজিয়া এতিমখানা। MMHATV, AB, তার মানে এ দিয়ে আব্দুল কাবির, পি দিয়ে বিন, এম দিয়ে মনিরউদ্দিন। আমার ছেলের নাম হলো
আব্দুল কবির বিন মঈনুদ্দিন দিয়ে ওয়াজ টিভি, এই চ্যানেল দুটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, এইটাই আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া। কেন আমি আপনাদের কাছে কোনো অর্থের সাহায্য চাইনি, আমি শুধু আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করতে বলেছি। যত সাবস্ক্রাইব হবে, যত ভিউ হবে, যত কমেন্ট হবে, আমার এতিম ছেলেরা পয়সা তত বেশি পাবে। এই মাসের 24 তারিখে প্রায় 29,500 টাকা পাওয়া গেছে, বলি আলহামদুলিল্লাহ। তবে আপনাদের উপরে আমার এতিম ছেলেদের ডিপেন্ড অনেকটা করছে। আপনার সাবস্ক্রাইব যদি করেন, মোবাইল হ্যাং হবে না, এমবিও বেশি কাটবে না, হয়তো 3 কেবি বা 4 কেবি এমবি কাটতে পারে, তাও সন্দেহ। সেহেতু আপনার মোবাইলও হ্যাং হবে না, এমবিও কাটবে না। আপনি শুধু সাবস্ক্রাইব করে ভিডিওগুলো, ওয়াজগুলো শুনবেন। শুধু আমার বক্তব্য নেই, পশ্চিমবঙ্গের আরো অন্যান্য উলামা ইকরামদের বক্তব্য আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়। সেহেতু আমার চ্যানেল দুটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নামটি হলো শান্তি। আমরা কাউকে মারতে জানি না, আমাদেরকে কেউ মেরে দিলে তাদের ছেড়ে দিই না। জোরে বলি নারে তাকবীর। বিশ্বাস যদি না হয় তবে নবীর হাদিসটি খুলে দেখুন। নবীর জামাই হযরত আলী, তার ইতিহাসটা পড়ে দেখুন। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা কাউকে জবরদস্তি করি না, জবরদস্তি করলে আমরা তারে ছেড়ে দিই না। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন আজকে জলসা কমিটি এবং এলাকাবাসীকে বলবো, আজকের তারিখ থেকে আমরা তওবা করি, আমরা মদের বোতলগুলি সরিয়ে দিই, আমরা কল্যাণের দিকে যাই, কল্যাণ আমাদেরই হবে। ভাই বসেন, আমি দোয়া করব। আমার টাইম হয়ে গেছে, আমার টাইম হয়ে গেছে। আপনারা ভাববেন না কেন যে আমাকে আবার বলতে হবে। আমার জন্য আবার আপনাদের মতো কয়েক হাজার মানুষ অপেক্ষা করছে, সেখানে 12:30 1টার সময় টাইম আছে। সেহেতু আমাকে নামতে হবে, যেতে হবে, পৌঁছাতে হবে। সেহেতু হাঁসখালি বগলা, তো হাঁসখালি বগলা ইনাদের সাথে আন্ডারস্ট্যান্ড করে প্রোগ্রামটা করা হয়েছে। ওনারা অনেক দিন থেকে চাইছে, আমাকে পাই না। আমি বললাম যে আপনাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ড করতে পারেন, তবে আমি আমার জন্য আমি কষ্টটা করতে পারি, কিন্তু আমি এক নাইটে ডবল প্রোগ্রাম করি না। কিন্তু অত্যন্ত রিকোয়েস্টের উপরে এক একটা হয়ে যায়, অত্যন্ত রিকোয়েস্টের উপরে এক একটা হয়ে যায়। সেহেতু আমি আপনারাকে আর আলোচনা না শুনিয়ে একটু ছোট্ট করে আপনাদের দোয়া দিব। আপনারা একটু নামাজের হালাতে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন, চাপ্পল খুলে চাপ্পলের উপর পা দিয়ে দাঁড়ান। আপনার অন্তর যেন বলে আমি দোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এটা যেন অন্তর বলে। দেখেন মা, আমরা যখন বিমানে উড়ি, আপনারা কেউ বিমানে চড়েছেন, কেউ চড়েননি, কেউ হয়তো চড়েছেন জীবনে একবার, কেউ হয়তো চড়েছেন 2 বার। কিন্তু আমাকে কোনো মাসে 32 বার চড়তে হয়, কোনো মাসে 34 বার চড়তে হয়, কোন মাসে না হলো অন্তত 14 বারও চড়তে হয়। তা আমরা যখন বিমানে চড়ি, বিমানটা যখন ছাড়ার জন্য প্রস্তুতি নাই, তখন পাইলট বলে যাত্রীগণ फिर ध्यान दे, विमान अभी उड़ने वाला है, तो विमान उड़ने से पहले अपने अपने मोबाइल को फ्लाइट मोड कर दो। যখনই সুইচটা বন্ধ করা হয়, তখন আমার অন্তরে বলে দেয় যে বিমানটা এখন উড়ে। তখন আমার মনটা ছিল একরকম, হলো অন্যরকম। ঠিক আমরা যে দোয়া করবো, তো চাপ্পলগুলি খুলে দেবো। শামীম বলে একটা 10 বছরের ছেলে হারিয়ে গেছে, বাড়ি হচ্ছে হুজুর। যদি কারোর কাছে থাকে বা কেউ খোঁজ পেয়ে থাকেন, কেটে পৌঁছে দেবেন। হুজুর একটা ছেলে 10-11 বছর বয়স হবে, নাম হচ্ছে শামীম, তাকে খুঁজে পাচ্ছে না। যদি কারোর কাছে থাকে বা কারোর খোঁজ জানা থাকে, তাকে কেটে পৌঁছে দেবেন।
এত তাড়াতাড়ি শেষ করে দিলি জলসার টাইমটাকে তো বাঁচানো ও তো লোকজন পালাতে লেগে না, যাবে। না, পালাবে। রিকোয়েস্ট করে বসালাম, জিজ্ঞাসা করুন আপনি আপাতত 12টা কভার করেন। না, সে অটোমেটিক 12টা হয়ে যাবে, 12টা 5 চলে যাবে। 12:30টার আপনি দিকে আপনি টেনশন করেন না, 12টা 5 হয়ে যাবে। 12:30টার দিকে দোয়া করে দেবেন। তো এবার আমি দেয়াদেবী মাফ করবেন, কেন কালকে তো দেখলেন যে আমাকে ও গভীর রাত্রে দিল, দেখছি লোকজন কিছু নেই, তবুও লোকটিকে মহব্বত দিয়ে ডেকে যতক্ষণ বললাম ততক্ষণ কেউ গেল না। যখন রাত 2টো পার করতে গেল, 2:30টা পার করতে গেল, মানুষ আর কতক্ষণ ঠান্ডার মধ্যে বসে থাকবে। মানুষ সুস্থি মানে অসুস্থতা জ্ঞাপন করে তার আস্তে আস্তে যেতে লাগলো। আমি দেখলাম যে দুয়ার